বুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজশাহী তালাইমারীতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রুয়েট শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আহসান হাবিব অপু। সচিবালয়ে কিন্তু বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সংকট সমাধানে কমিটি করা হয়েছে এবং জ্বালানি উপদেষ্টা কিন্তু শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন। তারপরও সড়ক অবরোধ করে বিক্ষোভ কেন, কি বলছেন শিক্ষার্থীরা? এইখানে রাজশাহীতে মূলত রুয়েট শিক্ষার্থীরা ঠিক ৩টার পরপরই যখন ঢাকায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা শুনেছে তার পরপরই তারা ক্যাম্পাস থেকে বের হয়ে আসার পরেই মূলত এই যে তালাইমারী এলাকায় তারা অবস্থান নিয়েছে এবং তখন থেকেই তারা এই রাস্তাটি বন্ধ করে দিয়ে মূলত যান চলাচল বন্ধ করে দিয়ে তারা এখানে বিক্ষোভ করছে। শিক্ষার্থীরা যেটি বলছে, তারা এখন পর্যন্ত যে ঘোষণাটি দিচ্ছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং সেই সাথে তারা বলছে আজকে পুলিশের যেসব কর্মকর্তারা শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা যে ন্যায্য দাবিতে দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছে সেই দাবির প্রতি সরকারের তরফ থেকে সমর্থন না জানানোর কারণে, দাবি আদায় না হওয়ার কারণে মূলত আজকে ঢাকায় তাদের যে কর্মসূচি চলছিল সেই কর্মসূচিতেও তাদের যে উপর যে হামলার ঘটনা ঘটছে, আজকে মূলত হামলার ঘটনার প্রেক্ষিতেই তারা বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং রুয়েট শিক্ষার্থীরা বলছেন যে তারা ঢাকায় যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সাথে এই যে রাজশাহী যে সড়ক অবরোধ এটি পূর্ব নির্ধারিত ছিল না। আরেকবার বলবেন? আমি রাজশাহীর আজকের এই যে সড়ক অবরোধ যেটি ৩টা থেকে শুরু হয়েছে আপনি বলছিলেন, এটি কি পূর্ব নির্ধারিত অবরোধ ছিল? আমাদের কি করতে হবে? আমাদের মেধা দিয়ে প্রমাণ দিতে হবে। নামের আগে কি বসাবো? আমরা ইঞ্জিনিয়ার বসাবো, কিন্তু আমরা বলবো আমরা টেকনিশিয়ান ১০ম গ্রেড আমাদের জন্য, ইঞ্জিনিয়ারদের জন্য। এইখানে যে ঘটনাটা মূলত হচ্ছে আজকে কর্মসূচি শুরু করার পর থেকে আমি বলে রাখি যে রাজশাহী নাটোর যে মহাসড়ক সেই রাস্তাটি বন্ধ হয়ে গেছে। বন্ধ থাকার কারণে মানুষ বিকল্প পথে মূলত চলাচল করছে। আর সেই সাথে এইখানে শিক্ষার্থীদের এখনকার যে বিষয়টি হচ্ছে শিক্ষার্থীরা ঢাকার কোনো কর্মসূচির সিদ্ধান্তের কথা তারা এখন পর্যন্ত শুনেননি বা জানেন। তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তারা এই আন্দোলনটি মূলত চালিয়ে যেতে চাই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তাদের পুরাতন দাবি তো ছিলই, আজকে যেটি হচ্ছে তাদের উপর হামলার যে বিষয়টি সেই বিষয়টিকে তারা গুরুত্ব দিচ্ছে এবং হামলার সাথে জড়িতদের শাস্তি দাবি করছেন। আর তাদের যে পুরাতন দাবি সেই দাবিটি না আদায় হওয়া পর্যন্ত তারা লাগাতার কর্মসূচি চালিয়ে যাবে বলে আমাদেরকে জানাচ্ছেন। শিক্ষার্থীদের সড়ক অবরোধ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু।